আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি অভিযোগ সমাধানে। তো অভিযোগটা মূলত একটি রাইস মিলের। এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, আপনাদের আশপাশটা একটু দেখাই। এটা রাইস মিলের আর কি কিছু জায়গা এদের প্রসেসের। তো ওই যে ট্রান্সফরমার পোল, তো এই পোল পর্যন্ত যাইতে গেলে ওই পাশে পানির মধ্যে দিয়ে যেতে হবে। ওই ঘরটার ওই পাশ দিয়ে পানির মধ্যে দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেয়ে ওখানে ট্রান্সফরমার ব্যাংক পোল, ওখান থেকে 2 ফেজ ফিউজ কেটে গেছে। তো ওই যে দেখতেছেন যে ব্যাংক পোল, ওখানে আসলে বছরের 12 মাসই কাদা পানি থাকে, যে কাদা পানিতে যে আমাদের কাজ করতে হয়, রিডিং নিতে হয়। তো সেটা বড় কথা না, আসল কথা হচ্ছে ওই জায়গাটাতে যে সমস্যা সেটা হচ্ছে 2 ফেজ ফিউজ কেটে গেছে। আমরা গতকাল এসে লাগাই দিছিলাম। তো ফিউজটা লাগাই দেওয়ার পরে যেটা হয়, গ্রাহকের মোটর যখনই চালু করে, ভিতরে রাইস মিলের যে মোটর আছে, মোটরটা চালু করলে ফিউজটা কেটে যায়। তো আমার একটু আসলে আগ্রহ জাগে যে আসলে যদি মোটরের সমস্যা হবে, যেহেতু মোটর চালাইছে জন্য ফিউজ কাটছে, তার মানে মোটরের সমস্যা কিছুটা হলেও আছে। পরবর্তীতে গ্রাহক বলে যে হ্যাঁ, তার মোটরের সমস্যা ছিল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে গ্রাহকের ঘরে যে ফিউজ ছিল সেটা কেন পুড়লো না, ট্রান্সফরমারের ফিউজ কেন পুড়ে গেল? তো সেটা থেকে আসেন আপনাদেরকে দেখাই যে আসলে মোটরের ফিউজ না পুড়ে, অর্থাৎ মোটরের উপরে যে কাট আউট লাগানো আছে সেটা না পুড়ে আমাদের ট্রান্সফরমারের ফিউজ কেন পুড়লো। এটা কি খোলা আছে? খোলা না। তো আসেন আপনাদের দেখানোর চেষ্টা করি। জুমে আছে ক্যামেরাটা। এই হচ্ছে ভিতরটা টোটালি অন্ধকার, গ্রাহকের রাইস মিল এটা। একটু আলোটা জ্বালাতে হবে, নাহলে আসলে বোঝার কোনো ওয়ে নাই। গ্রাহক যে কোথায় চাপ দিয়ে আলো জ্বালাইলাম সেটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি যদি আপনাদেরকে একটু ফিউজটা দেখাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাহকের কাট আউট। এখানে যে সাইজের তার দিয়ে রাখছে, তাতে আমাদের এটা যদি সেকশন ফিউজও লাগাই, সেকশন ফিউজ কেটে যাবে, কিন্তু এই তার ছিঁড়ে যাবে, তারপরে ওই সেকশন ফিউজটা কাটবে না। তো যাই হোক, আপনারা যারা শিল্প গ্রাহক আছেন বা রাইস মিল মালিক আছেন বা যেই হন না কেন, বা মানে যে ধরনের গ্রাহকই হন না কেন, আপনারা চেষ্টা করবেন ফিউজের রেটিংটা একটু ভালোভাবে দেওয়ার। রেটিং ফিউজ যদি দেন, রেটিং ফিউজ দিলে আপনাদের নিজেরা সুরক্ষিত থাকবেন। বিদ্যুতের যে মালামালগুলো আপনাদের ঘরে আছে, যেগুলো আপনারা ব্যবহার করেন, প্রত্যেকটা জিনিসই সুরক্ষিত থাকবে। আর যদি এই ধরনের বড় আকারের বা বড় সাইজের কোনো ফিউজ ব্যবহার করেন, সেক্ষেত্রে দুর্ঘটনা যে কোনো দিকেই ঘটতে পারে। আসলে ওই জায়গাটাতে 2 জন যাওয়ার প্রয়োজন নাই, যার কারণে আমি আমার সহকর্মীকে ওখানে পাঠাইছি ফিউজ লাগানোর জন্য। ওখানে ফিউজ লাগানো চলতেছে অলরেডি। দেখা যাক, ফিউজ লাগানো শেষ হলে আমরা গ্রাহকের বিদ্যুৎ নিশ্চিত করে তারপরে এখান থেকে যাব। ধন্যবাদ।